আজকে আমরা ক্লাস 12 এর বিপরীত ম্যাট্রিক্স পড়াবো। এটা অ্যালজেব্রার লাস্ট চ্যাপ্টার, মানে থার্ড চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা জানতে হলে আমাদের কিন্তু ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট মানে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 দুটোর কিন্তু ক্লিয়ার কনসেপ্ট চাই, নাহলে কিন্তু এই চ্যাপ্টারটা কিচ্ছু বোঝা যাবে না। ঠিক আছে, তা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একবার বলে দিই যে বর্গ ম্যাট্রিক্স আমরা কাকে বলে। এটা যদি আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে আমরা বলে দিয়েছি বর্গ ম্যাট্রিক্স বলতে কি বুঝি। যেসব ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান তাদেরকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। যেমন দেখা যাচ্ছে যে 2 3 7 -1 এর একটা রো দুটো কলাম, একটা কলাম দুটো কলাম, তাহলে এটা কিন্তু 2/2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। একই রকম 3 0 9 1 5 -1 2 3 11 এটাও কিন্তু একটা 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। এগুলো কিন্তু সবই বর্গ ম্যাট্রিক্স। ওকে, কিন্তু আমি যদি বলি এইটা 2 0 1 -1 3 5 এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স নয়, কারণ এটার দুটো রো কিন্তু কলাম আছে তিনটে। এটা হয়ে গেল 2/3 অর্ডার। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে অঙ্কগুলো করবো সবই বর্গ ম্যাট্রিক্স, হয় 2/2 নাহলে 3/3। এবার বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার SIN সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্স নিলাম A, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স নিতে হবে এখানে, এবং ডেট এ বার করলাম। একটা ম্যাট্রিক্স নিলাম A, তার ডেট এ মানে ডিটারমিনেন্ট বার করলাম। ডিটারমিনেন্ট যদি আমরা 0 হয়ে যায়, ডিটারমিনেন্ট ভ্যালু যদি আমাদের 0 বের হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন A যদি আমরা এরকম নিই 2 2 4 1, তাহলে ডেট এ কত হবে? ডিটারমিনেন্ট মানে 2 + 2 4 4 - 4, তাহলে এই যে A ম্যাট্রিক্স এটা কিন্তু একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, একই রকম 3 cos 3 ক্ষেত্রেও তাই। এইবার হচ্ছে নন সিঙ্গুলার, তার মানে যেটা ডিটারমিনেন্ট 0 হবে না সেটাকে নন সিঙ্গুলার। যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, একটা ম্যাট্রিক্স নাম A, দেখা যাচ্ছে ডেট A নট ইকুয়াল টু 0, তাহলে সেটাকেই আমরা বলবো ডেট A বা ডেট এইভাবে লিখবো, তাহলে সেটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। সিঙ্গুলার ম্যাট্রিক্স সেগুলো যার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 পাবো, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সেগুলো যার ডিটারমিনেন্ট ভ্যালুটা নন 0 পাবো। নন 0 মানে এটা গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে, যা 0 হলে হবে না। এবার বলবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স তার অ্যাডজয়েন্ট বার করতে হবে। ADJOINT অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স নিলাম, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা এইভাবে ডিনোট করব, অ্যাডজয়েন্ট A। ম্যাট্রিক্স নিলাম A, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে আমরা নির্ণয় করব? আমি প্রথমে একটা ম্যাট্রিক্স নিলাম, -2 3 -1 7, এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স A 2 3 -1 7 এর অ্যাডজয়েন্ট কিভাবে বার করব? অ্যাডজয়েন্ট বার করতে গেলে আমাদের যেটা নিয়ম, অ্যাডজয়েন্ট A নিয়ম হচ্ছে
2 3 -1 7, 2 এর কোফ্যাক্টর বসাবো, 3 এর কোফ্যাক্টর বসাবো, -1 এর কোফ্যাক্টর বসাবো, 7 এর কোফ্যাক্টর বসাবো। এটা কিন্তু ডিটারমিনেন্ট চ্যাপ্টারের প্রথম পর্বে বলে দিয়েছি, মাইনর এবং কোফ্যাক্টর, ওটা কিন্তু ভালো করে না দেখলে এটা বোঝা যাবে না। ঠিক আছে, 2 এর কোফ্যাক্টর বলতে আমাকে এখানে পজিশন আছে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা আমি পজিশনটা দিয়ে নিই। 2 এর কোফ্যাক্টর মানে 2 এর রো এবং কলাম বাদ দিলে যেটা পড়ে থাকবে, রো এবং কলাম বাদ দিলে 7। 3 এর কোফ্যাক্টর মানে রো এবং কলাম বাদ দিলাম, ঠিক আছে। -1 এর রো এবং কলাম বাদ দিলাম, রো কলাম, তাহলে পড়ে থাকছে 3। 7 এর রো কলাম, তাহলে পড়ে থাকছে 2। এ ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এদের কোফ্যাক্টর গুলো নিলাম এবং কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা পেলাম তার ট্রান্সপোজ মানে এর রো এবং কলাম গুলো উল্টে দেবো। তার মানে এটা যেটা হলো সেটা হচ্ছে 7 1 -3 2 এর ট্রান্সপোজ, 7 1 -3 2, তাহলে এটা হচ্ছে 7 -3 1 2, তাহলে এইটাই হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে এই যদি একটা ম্যাট্রিক্স হয় তার অ্যাডজয়েন্ট হবে এটা, ঠিক আছে। আমরা আজকে 2/2 টা বললাম, নেক্সট দিন 3/3 টা বলবো, একই নিয়ম। ওটা এটা 2/2 টা একটু সহজ, ওটা একটু টাফ হবে, একটু বড় হবে অঙ্কটা, ঠিক আছে। আর এটাকে একটু শর্টে করা যায়, মানে কিভাবে আমরা মনে রাখবো, এটা আমরা এইভাবে মনে রাখবো যে যদি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা কিভাবে মনে রাখবো। আমরা মনে রাখবো যে একটা ম্যাট্রিক্স দিল, তার একজন ম্যাট্রিক্স যদি বার করতে দেয়, তাহলে আমি এই যে আমাদের মেন ডায়াগোনাল কর্ণ বরাবর এটাকে আমরা ইন্টারচেঞ্জ করবো, মানে 2 আর 7, 2 আর 7 কি হয়ে গেল, এখানে 7 2 ইন্টারচেঞ্জ হয়ে গেল নিজেদের মধ্যে, ঠিক আছে। 2 7 ছিল, হয়ে গেল 7 আর 2। আর এইটা এই দুটো কি হবে, এই দুটো হয়ে যাচ্ছে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেটা -1 ছিল, -1টা কি হয়ে গেল, -1টা 1 হয়ে গেল, আর যেটা 3 ছিল 3টা কি হয়ে গেল, 3টা -3 হয়ে গেল। তার মানে যে মেইন ডায়াগোনাল সেটাকে আমরা চেঞ্জ করে দেবো, আর বাকি দুটো শুধু চিহ্নটা চেঞ্জ করে দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে। এবার যদি এরকম একটা ম্যাট্রিক্স দেয়, 0 1 5 9 মাইনাস, তাহলে অ্যাডজয়েন্ট এ, তাহলে আমি কি করব, এই দুটো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর এই দুটো সাইন চেঞ্জ। 0 -9 ছিল, তাহলে -9 0 হয়ে গেল, আর 1 -1 5 টা -5, এই দুটো সাইন চেঞ্জ, এই দুটো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ, আর এই দুটো হচ্ছে সাইন চেঞ্জ, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স 2/2 অর্ডার। এবার আমি বলবো বিপরীত ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের বিপরীত বার করতে হবে, তার মানে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে, তার মানে এ একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্স এবং তার ইনভার্স বার করতে হবে, তার মানে এর সাথে এমন একটা ম্যাট্রিক্স বার করতে হবে বি, যাতে এদের গুণফলটা হয় আই। এটা হচ্ছে অর্ডারটা। তাহলে বিটা, এক্ষেত্রে আমরা বিটাকে বলবো ইনভার্স। আমি আরেকবার বলে দিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স নিলাম, এবার আমাদের বি একটা ম্যাট্রিক্স, এইটাকে বের করতে হবে যাতে করে এদের গুণফল হবে আই। তাহলে আমরা বিটাকে বলবো ইনভার্স অফ এ, এবং সেটাকে আমরা ডিনোট করবো এ ইনভার্স, ঠিক আছে। তাহলে আমি কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বার করে, একটা ম্যাট্রিক্স নিলাম এ, এর ইনভার্স আমরা এ ইনভার্স দ্বারা ডিনোট করব। এ ইনভার্স হচ্ছে 1/det a ইনটু অ্যাডজয়েন্ট। তাহলে আমাদের এ ইনভার্স বার করতে গেলে 1/det
ডিটারমিনেন্টটা ইনটু অ্যাডজয়েন্ট, এইটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এবার এটা জানতে গেলে আমাদের প্রথমেই আমাদের যেতে হবে ডিটারমিনেন্ট ডেট এ। এবার ডিটারমিনেন্ট দেখা গেল এটা 0 হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, এ ইনভার্সটা কি হয়ে যাবে, এ ইনভার্সটা 1/0 ইনটু অ্যাডজয়েন্ট এ, এটা হয়ে যাবে অসংগত হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে আমাকে ডিটারমিনেন্টে বা ডেট এ এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমার কিন্তু 1/0 চলে আসছে, 1/0 অসংগত হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইনভার্সটা বার করতে পারবো না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সেই সমস্ত ম্যাট্রিক্সের ইনভার্স বার করা যাবে যাদের ডিটারমিনেন্ট 0 নয়, যাদের ডিটারমিনেন্ট 0 নয়, তার মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট ইনভার্স বার করতে পারবো। তার মানে ইনভার্স কোন ম্যাট্রিক্স গুলো বার করতে পারবো, যে ম্যাট্রিক্স গুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে 1/0 চলে আসছে, তাহলে আমরা বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইনভার্স বার করতে পারবো। যদি বলে যে কোন একটা ম্যাট্রিক্স ছিল, এটা কি এর ইনভার্সের কি অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে কিনা, একটা ম্যাট্রিক্স দিয়ে দিল ইনভার্সের অস্তিত্ব আছে কিনা, তাহলে আমি দেখবো তার ডেট ভ্যালুটা, ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হচ্ছে। যদি 0 হয় তাহলে অস্তিত্ব নাই, আর যদি 0 না হয় তাহলে অস্তিত্ব আছে। ওকে, তাহলে আমাদের এই ইনভার্সের সূত্রটা হচ্ছে 1/det a ইনটু অ্যাডজয়েন্ট a। এবার আমরা কি কি জানলাম, a এবং a ইনভার্স এর মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে এরকম, এটা 2/2 হলে 2/2, 3/3 হলে 3/3, এখানে n/n নিলাম, এদের মধ্যে সম্পর্কটা যে a ইনটু a ইনভার্স সমান সমান a ইনভার্স ইনটু a সমান সমান i। ওকে, এবার এদের কিছু বৈশিষ্ট্য আছে। আমি একটা ম্যাট্রিক্স নিলাম, তার ইনভার্স করলাম, আবার ইনভার্স করলাম, তাহলে সেই ম্যাট্রিক্সটা আবার ব্যাক করবে। এই ইনভার্সের ইনভার্স মানে হচ্ছে এই ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার একটা ম্যাট্রিক্স নিলাম, তার ইনভার্স করলাম, প্রথমে একটা ম্যাট্রিক্স এ নিলাম, তারপর ইনভার্স করলাম, তারপরে তার ট্রান্সপোজ নিলাম, এটা কি হবে, এটা সেম আছে। একটা ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে তারপর ট্রান্সপোজ করব, যা হবে আগে ট্রান্সপোজ করে তার ইনভার্স নেব। ট্রান্সপোজ বলতে রো গুলোকে কলাম, কলাম গুলোকে রো হবে। ঠিক আছে, আর আরেকটা আছে আমাদের এ বি ইনভার্স। এই দুটো ম্যাট্রিক্স এ এবং বি, তাদের গুণ করলাম, গুণ করার পর তাদের ইনভার্স করলাম। ইনভার্স করলে আমরা দেখব বি ইনভার্স এ ইনভার্স এর গুণফলের সমান হবে। মানে আমরা বাম পক্ষ করব এ বি এর ইনভার্সটা বার করব, আর ডান পক্ষ বি এর ইনভার্সটা আগে বার করব, তারপর ইনভার্স বার করব, যে দুটো গুণ করব, গুণ করে দেখবো আমার সেম আছে। ওকে, এইগুলো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। আর আজকে যেটা আরেকটা আছে, লম্ব ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট এটা। লম্ব ম্যাট্রিক্স পরীক্ষায় খুব আসে। লম্ব ম্যাট্রিক্স অর্থ গোনাল ম্যাট্রিক্স, অর্থ গোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এ নিলাম, তারপর এর ট্রান্সপোজ করলাম, এই ম্যাট্রিক্স নিলাম, তারপর এই রো গুলোকে কলাম করলাম, কলাম গুলো রো করলাম। এবার আমি যদি দেখি এ এবং এ ট্রান্সপোজ কিংবা এ ট্রান্সপোজ এটা যদি আমাদের ইউনিট ম্যাট্রিক্স হয়, n cos n by n, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলবো, লম্ব ম্যাট্রিক্স। ওকে, লম্ব ম্যাট্রিক্স হচ্ছে এ, আমরা দুটো ব্যবহার করবো না, যেকোনো একটা ব্যবহার করলে দেবে, এটা সমান এটা কিংবা এটা সমান এটা। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। এবার ব্যাপারটা হচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রকৃত প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, একটা লম্ব ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে আমাদের হচ্ছে লম্ব ম্যাট্রিক্স হচ্ছে। এবার প্রকৃত হতে গেলে আমার এই ডেট এ এটাকে +1 হতে হবে,
শুধু লম্ব ম্যাট্রিক্স বললে আমরা এটা দেখাবো, আর যদি বলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এটাও দেখাতে হবে, এটাও দেখাতে হবে। তাহলে আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কাকে বলবো? একটা ম্যাট্রিক্স যাতে এই দুটো ধর্ম হোল্ড করে তাকেই বলবো আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স নাম এ, এবার এর অ্যাডজয়েন্ট বার করলাম, অ্যাডজয়েন্ট, এবার অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট বার করলাম, আর এই ম্যাট্রিক্সটার আলাদা ডিটারমিনেন্ট বার করলাম। মানে একটা ম্যাট্রিক্স তার অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট বার করলাম, আবার তার নিজের ডিটারমিনেন্ট বার করলাম। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এদের সম্পর্কটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট হচ্ছে n-1। ঠিক আছে, যেখানে আমাদের nটা হচ্ছে অর্ডার, যদি 3/3 থাকে সেক্ষেত্রে 3 - 1 = 2 হয়ে যাবে। এটা এদের মধ্যে একটা সম্পর্ক। এবার আমরা কিছু অঙ্ক করব। একটা ম্যাট্রিক্স 3 2 1 0 4 5 3 6 5 এই একটা ম্যাট্রিক্স। এবার বলেছে এ ইনভার্সের অস্তিত্ব আছে কিনা, এ ইনভার্সের অস্তিত্ব আছে কিনা। তবে এ ইনভার্স কোনগুলো থাকবে? যদি তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়, মানে নন সিঙ্গুলার হয়, তবে এ ইনভার্স হবে। তাহলে আমি দেখবো ডিটারমিনেন্ট 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ডিটারমিনেন্ট যেটা এই রোটা দিয়ে করছি 3 ইন্টু 4 × 5 = 20 মাইনাস 30 মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস 2 ইন্টু 0 মাইনাস 15 প্লাস 1 ইন্টু 0 মাইনাস 1। আরেকবার দেখি 3 ইন্টু 20 মাইনাস 30 মাইনাস 2 ইন্টু 0 মাইনাস, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0 মাইনাস 12। তাহলে এটা যেটা হচ্ছে মাইনাস 10 তাহলে মাইনাস 30, এটা হচ্ছে প্লাস 30। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 12, তাহলে হচ্ছে মাইনাস 12। ওকে, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে কি এটা হচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি, এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই ইনভার্সের অস্তিত্ব আছে। যদি এটা 0 হতো তাহলে অস্তিত্ব থাকতো। এবার একটা ম্যাট্রিক্স 1/√2 1 1 - 1 1 একটা ম্যাট্রিক্স, এটাকে বলেছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কিনা দেখাতে। এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কিনা বলুন। ঠিক আছে, যদি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তারপর এ ইনভার্সটা বার, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে ইনভার্সটা বার। এবার প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে আমরা কি হয়, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে আমরা জানি যে এ আর এ ট্রান্সপোজের গুণফল হবে আই মানে এটা 2/2 হবে, আর একটা হবে ডেট এ যেটা হবে সেটা 1 হবে। এই দুটো হলো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রথমে দেখবো এইটা, তাহলে এ ট্রান্সপোজটা করব, এ ট্রান্সপোজ হচ্ছে 1/√2 ট্রান্সপোজ মানে রো গুলোকে কলাম, ওকে, এটা ট্রান্সপোজ। এবার গুণ করব, এ এবং এ ট্রান্সপোজ যদি গুণ করি তাহলে 1/√2 আর 1/√2টাকে আলাদা লিখলাম, এই দুটোকে গুণ করবো। এবার 1 1 - 1 1 1 - 1 1, এটা হলো 1/2। এটা গুণ করব, গুণ করলে আমার 4টে টার্ম আসবে, মানে পদ আসবে। এখানে যেটা হবে
ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম 1 প্লাস 1 1 প্লাস 1, এবার ফার্স্ট হচ্ছে সেকেন্ড কলাম -1 প্লাস 1, এইটার সাথে ফার্স্ট কলাম -1 প্লাস 1, এটার সাথে সেকেন্ড কলাম 1 প্লাস 1, তাহলে এটা হলো 1 এর 2 2 0 0 2। এবার 1 এর 2টা যদি ভেতরে নিয়ে চলে যায় তাহলে কত হবে, তাহলে 1 0 0, কিংবা আমি যদি 2 কমন নিই তাহলে 2টা বাইরে চলে আসবে, 2 কেটে বসে, তাহলে এটা হচ্ছে আর, বা আমরা এরকম লিখে নিতে পারি। তাহলে এটা লম্ব ম্যাট্রিক্স হলো। এবার প্রকৃত কিনা আমাকে জানতে হবে। তাহলে প্রকৃত, তাহলে প্রথম আমি যেটা করলাম এ ট্রান্সপোজের গুণফল হলো আই, প্রথমটা হবে। এবার ডেট এটা দেখতে হবে। তাহলে প্রথমটা হয়ে গেছে, আমাকে বের করতে হবে ডেট এ। তাহলে এটাকে প্রথম কি করব, 1/√টাকে গুণ করে দেবো। 1/√টা ভেতরে গেলে কি হবে, 1/√2 1/√2, এটা -1/√2 1/√2, ঠিক আছে। এবার ডেট এ মানে হচ্ছে 1/√2 1/√2 -1/√2 1/√2, ওকে। তাহলে এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে 1 এর 2 মাইনাস অফ -1 এর 2, তাহলে হচ্ছে 1। তাহলে ডেট এ এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এবার আমাদের বলেছে এ ইনভার্সটা বার করতে, বলেছে এ ইনভার্স বার করতে। আমাদের এ ছিল 1/√2 1 1 -1, এ ইনভার্সটা বার করতে। তা এ ইনভার্সটা আমরা কিন্তু নিজের মতো করে বার করলে হবে না, আমাদের বার করতে হবে এইটা থেকে, ঠিক আছে। তা আমরা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জানি, এ ইনভার্স সমান আই, এ ইনভার্স সমান আই। আর লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জানি, আমরা যে কোনো ইনভার্সের ক্ষেত্রে এ ইনভার্স সমান আই, আর লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি সেই ম্যাট্রিক্সটা যদি লম্ব হয় এ আই, তাহলে এই দুটো যদি আমি তুলনা করি তাহলে এইটা আর এইটা কি হয়ে যাচ্ছে, এ ইনভার্স সমান এ ট্রান্সপোজ। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ইনভার্স বার করতে বলে আমি ট্রান্সপোজ করে দিলেই হবে। আর অন্যান্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ইনভার্স আমাদের যেরকম নিয়ম সেই মতো করে করতে হবে, অ্যাডজয়েন্ট বার করতে হবে, তাকে ডেট এ দিয়ে বার করতে হবে। কিন্তু লম্ব ম্যাট্রিক্স যদি হয় ও ট্রান্সপোজটাই ওর ইনভার্স, কারণ এর সাথে ইনভার্সের আই হয়, আবার এর সাথে ট্রান্সপোজের আই হয়, মানে ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায়। তাহলে এই ইনভার্স হচ্ছে কি এর ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ মানে রো গুলো কলাম করবো, এইটা কলাম ছিল 1 - 1 রো হয়ে গেল, এটা কলাম ছিল 1 1, তাহলে এখানে হবে এই ইনভার্সটা হবে এটা, ওকে। এবার একটা ম্যাট্রিক্স এ দিয়ে আছে, এটা হচ্ছে 4 5 2 1, 4 5 2 1। আমাকে দেখাতে হবে 6 এ ইনভার্স প্লাস 5 i ইকুয়াল টু a, এটা আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তাহলে আমি প্রথমে যেটা করব এ ইনভার্স, তাহলে এ ইনভার্স এর আগে দেখব ডিটারমিনেন্ট 4 5 2 4 কে 4 5 5 গুণ 10 মাইনাস, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে এ ইনভার্স হবে। আর অ্যাডজয়েন্টে কি বলেছি, অ্যাডজয়েন্টে যেটা বলেছি যে এই দুটো পজিশনটা চেঞ্জ হয়ে যাবে আর এই দুটো চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইবার আমার হচ্ছে এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ কে ডেট এ দিয়ে দাও। তাহলে অ্যাডজয়েন্ট এ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ কোথায়, হ্যাঁ ডেট 1/ডেট, এটা হচ্ছে 1/-6 হচ্ছে, আর এটা হচ্ছে 1 - 5 - 2 ওকে। 1/ডেট -6 এটা হলো এ ইনভার্স। তাহলে আমাদের এ ইনভার্স হলো এটা মাথায় রাখতে হবে।
এবার এই তার সাথে কি করতে হবে, 6টা গুণ করবো। তাহলে এইটা হচ্ছে এ ইনভার্স। এবার 6a ইনভার্স, 6a ইনভার্স সমান কি 6 ইনটু মাইনাস 1 6 1 মাইনাস 5 মাইনাস 2 4 প্লাস 5 ইনটু 1 0 0। 6 এর সাথে a ইনভার্স, এইটা হচ্ছে a ইনভার্সটা গুণ করলাম, তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস 1 1 মাইনাস 5 মাইনাস 2 4 প্লাস 5 0 0 5, এটা গুণ করে দিলাম। তাহলে যেটা হচ্ছে সেটা দিকে লিখি, সমান সমান মাইনাস 1টা গুণ হয়ে যাবে 1 5 মাইনাস 1 5 2 মাইনাস 4 প্লাস 5 0 0 5। এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 4, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 5, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 2, 5 এর সাথে মাইনাস 4। এটাই আমাদের এই ম্যাট্রিক্স। তবে আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স নিলাম, ইনভার্স বার করতে। ইনভার্স বার করতে প্রথমে ডেট এটা দেখলাম, নোটিস করলে 0 হচ্ছে, তারপর অ্যাডজয়েন্ট বার করলাম 1 বাই ডেট ইনটু অ্যাডজয়েন্ট ইনভার্স, ইনভার্স এখানে বসিয়ে দিলাম আর আই এটা বসালাম, ক্যালকুলেশন করলাম, কিছু আসলো। এবার আজকে এটাই লাস্ট অঙ্ক, cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, আরে ম্যাট্রিক্স আমাকে দেখাতে বলেছে a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু i, এটা কিন্তু ট্রান্সপোজ, প্রাইম ভ্যালু ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ কি হবে, এ ট্রান্সপোজ হবে রো গুলোকে কলাম, মানে এই কলামটাকে রো করতে হবে cos আলফা মাইনাস sin আলফা, আর এই কলামটাকে রো করতে হবে sin আলফা cos আলফা। এই দুটো গুণ করব, এ আর এ ট্রান্সপোজ। তাহলে প্রথম হচ্ছে cos আলফা sin আলফা sin আলফা cos আলফা, এর সাথে গুণ হচ্ছে cos আলফা sin আলফা sin আলফা। তাহলে এইটার সাথে এই রো, রোর সাথে এই কলাম cos 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 স্কয়ার প্লাস sin স্কয়ার, cos স্কয়ার প্লাস এইটার সাথে এটা মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos আলফা, এইটার সাথে এইটা মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos, এটার সাথে এটা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। ওকে, তাহলে এটা কি মানটা কি বেরোলো, এটা আমরা জানি 1, এটাও আমরা জানি 1, এটা 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 কেটে যাচ্ছে, তাহলে 1 0 0 1, তাহলে এটা হয়ে গেল i। তাহলে এ ট্রান্সপোজ গুণ করলে তাহলে এটা কি বলবো আমরা, লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। আর লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাকে বলেছে ইনভার্স বার, মানে আমাকে লম্ব ম্যাট্রিক্স প্রমাণ করতে হবে, তারপর সেখানে ইনভার্স, এই ইনভার্স এর ক্ষেত্রে আমি ইনভার্স জানি, ইনভার্স সমান এর ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ কোনটা এইটা, তাহলে এইটা হচ্ছে ইনভার্স। ওকে, আজকে আমি এখানে রাখছি, নেক্সট দিন আমরা 3/3 অর্ডারের অঙ্কগুলো করবো, আর এর সাথে কিছু সমাধান আছে, একটা সমাধানটা খুব ইম্পর্টেন্ট, সমাধানটা